আমার হস্তের কলম বাড়ি আগে সমান। এই তবে তুমি যদি আমার হস্তের কলম না তুলে দাও, এই দেখো না আমি তোমাকে এবার কিভাবে আমি অপমান করতে চাচ্ছি। ঠিক আছে তাই বলো। ওই আমার প্রহরী আমি তোমাকে কি বলতে চাচ্ছি। ওই আবার কলম তুলে
আমি মন্দিরের দ্বার খুলে দিব। তুমি কোথায় আছো? এখনো ফিরে আসতেছে না, না জানি আমার ছেলের এমন কি ক্ষতি হয়েছে। ও বাছা মোরে কোন আমার লক্ষ্মীন্দর যদি বেঁচে না থাকে এই জীবনে আর আমি আছি না, এই জীবনটা আমি ত্যাগ করবো। ও এবারে মরি নিবসনে এবার মরি বসনা আরে যে পথে গিয়েছে আমার পুত্র লক্ষ্মীন্দর। ওই আজি না মর মাগো আজি না মর মাগো এই কাঠারি করব। আরে মনের আনন্দে শুয়ে আছি আজকে না মন্দিরের ভিতরে প্রবেশ করেছি বাবা। আজ তোমাকে খুঁজে আমি অস্থির, তুমি একবার মন্দির থেকে বেরিয়ে আমার কাছে আসো। আমি যে সে মন্দিরে তার খুলতে পারবো না মাগো। কেন লখাই? তুমি হয়তো জানো না সকালবেলায় গিয়েছিলাম পাঠশালায়, সেই পাঠশালায় গিয়ে একছেই আমাকে তোমার বলে গালি দিয়েছে বলে আজ আমি মনের থেকে আমি তবেই মন্দিরের দ্বার খুলতে পারবো তবে তুমি আমার কাছে কি সত্য অঙ্গীকার রাখবে। হ্যাঁ বলো মা। আজ এমন কি সত্য করতে হবে বাবা তোর সাথে? মা আমি তাই তোমাকে কি বলতে চাচ্ছি জানো? বলো। ওই আবার বিবাহ হতে যদি মা আমার
কারণ যে দিবসে আমি বর নিয়েছি সে দিবসে প্রতিজ্ঞা করেছি তোমার কোনোদিন আমি আমি তোমার অসব কোনো কথা শুনতে চাই না মা। আজ তুমি আমার এই বিবাহতে সত্য অঙ্গীকার রাখবে কিনা সেটা বলো মা। আজ তোকে না দেখলে আমার মনে সে থাকে না। আজ বিবাহ দিব বলে আশা করলাম অঙ্গীকার। এবারে কুলাও তো মন্দিরে দাঁড়িয়ে এসে খাওয়াবো। এসব ভজন কক্ষে আমি তোমাকে ভজন করাবো। এই তবে ঠিক আছে তবে আসো। আরে ওই